হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা জানো তো, অক্টোবরের না ফার্স্ট উইকের ছিল, কারণ সেপ্টেম্বরের 28তে ছিল দেবাংশুর বার্থডে। দেবাংশু কে তারাও আস্তে আস্তে দেখতে পারবে। এই ব্লগে যে লম্বা করে অনেক দাড়ি অনেক চুল, ঠিক অনেকটা বন মানুষের মতন যেই ছেলেটাকে দেখতে, সে এই দেখো সাগার। আমি এখানে ওর পিছনে লাগছিলাম আর দেবাংশুকে বলছিলাম, কিরে কোথায় নিয়ে যাচ্ছিস খেতে? আমরা যাচ্ছিলাম ভূতের রাজা দিল বরে। এই যে মধ্যমগ্রাম স্টেশনে নেমে আমরা অটোতে উঠেছি সোদপুরে যাওয়ার জন্য। এই যে ইনিই দেবাংশু। ঠিক মিলিয়ে নাও তো, যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম ওরকমই কিনা। এখানে আমি সাগারকে বলছিলাম, সাগার যা আছে যত খেতে পারবি তত নিবি, কারণ দেবাংশু আমাকে বলছিল আমার অনেক টাকা, তোরা কিচ্ছু চিন্তা করবি না, যা ইচ্ছে তাই খাবি। আসলে কি জানো তো, আমরাও জানতাম না ওইরকম সাডেনলি আমাদের দুজনকে ট্রিট দিতে নিয়ে যাবে। ও সাডেনলি আমাকে আগের দিন রাত্রিবেলায় ফোন করে বলেছিল, ভাই কালকে সকালবেলায় রেডি থাকিস, একটা জায়গায় খেতে যাব। তখনও জানতাম না কিসের জন্য যাব, কোথায় যাব, পুরোটাই আমাদের কাছে সারপ্রাইজ ছিল। আসলে ও চেয়েছিল এইবারের বার্থডেতে যারা যারা ওকে সারপ্রাইজ দেবে সবাইকে খাওয়াতে নিয়ে যাবে। তো তাদের মধ্যে ছিলাম আমরা দুইজন, তাই আমাদের দুজনকেই এনেছিল। এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরে। ফার্স্টে 2-3 মিনিট ওয়েট করতে হয়েছিল, তারপরে ঠিক জায়গা পেয়ে গেছিলাম। আসলে জায়গা পাওয়াটা ম্যাটার ছিল না, অনেক সকালে গেছিলাম তো, তখনও ওপেনিং হয়নি। তারপরে দেখো আমরাই ছিলাম বোধহয় ফার্স্ট কাস্টমার। যাই বলো, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল। দেখো আমি তোমাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি। পুরো একটা ভূত ভূত ব্যাপার ছিল, বেশ সুন্দর অ্যাস্থেটিক যেটাকে বলে সেরকম ছিল অ্যাম্বিয়েন্স। সত্যি তো? সত্যি যা ইচ্ছা সময় দিন করবেন। যা সত্যি তো? যত ইচ্ছা। যত ইচ্ছা। সাকার সাকার সব থেকে দামি খাবার, কিছু দাম মেনুতে হবে। সব থেকে ইয়াম্মি ইয়াম্মি এই যে এখানে সাগার ডিসাইড করছে ও কি চোখ কি খাবে। জানিস? ততক্ষণে আমি একটুখানি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। সেই দিনও জানো তো খুব গরম ছিল, আর এখানেও আমি ঘেমে স্নান করে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। ওর এতক্ষণ লাগছিল ডিসাইড করতে, আমি বসে বসে একটার পর একটা ঢং করে যাচ্ছিলাম। তারপরে টাইম আসলো গিফট দেওয়ার, আমরা দুজন মিলে ওকে যা দিয়েছিলাম সেইটাও ওর জানতো না যে অ্যাকচুয়ালি কী দিয়েছিলাম। একটা জানতো যে একটায় পাঞ্জাবি ছিল, কারণ আমি ওর সাইজটা বুঝতে পারছিলাম না। তখন যখন জিজ্ঞেস করেছিলাম তখনও বুঝতে পেরে গেছিলো। আরেকটাও জানতো না যে কী ছিল। দেখো ওর আনবক্সিং ভিডিও। নেও ঠেলা, ছেলে এখানেও দাঁড়িয়েছে। ওর বার্থডে গিফট আনবক্সিংয়েও যেটা আমারই র্যাপ করা, এখানেও আমারই খুলতে হচ্ছে। খালি একবার ফেক এক্সপ্রেশনটা দেখো, ওর আমার দুজনেরই। আমাকে তো দেখে মনে হচ্ছে ওর থেকে বেশি এক্সাইটেড আমিই ছিলাম। ও জানতো এটাই কি থাকবে, স্টিল আমি বলেছিলাম যখন খুলবি ভিডিওর জন্য খুব এক্সাইটেড দেখাবি। ও সেটাই করেছে। এইটা সেই গিফট যেটা ওর কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। ও ভাবছিল এটার ভেতরে ঘড়ি আছে। ওর যেটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল বা দরকার ছিল, আমরা ওকে সেটাই দিয়েছিলাম। ভালো হেডফোনটা। এই আমাদের নতুন জিনিসের চর্চা। ছেলের নতুন জিনিস নিয়ে পাগলামিটা খালি দেখো। আমি আর পিকনিক পাচ্ছি না।
এইখানেও নিজের বেস্ট ফ্রেন্ডের প্রতি খুব প্রেম জেগেছিল, তাই আনন্দে উঠেও একটা হাগ করে নিল, এসে আমাকেও অনেকবার থ্যাংক ইউ বলছিল। তারপরে নিজে শুনে দেখছিল একদম ঠিকঠাক সাউন্ড হচ্ছে কিনা, যদিও এটা ওপেন বক্স ডেলিভারির সময় আমি শুনেই নিয়েছিলাম। এই যে এইখানে আমার জন্য আসলো সেই কঠিন জায়গাটা, যেখানে আমাকে চুজ করতে দেওয়া হয়েছিল আমি কি খাবো। তোমাদের যদি মেনু নিয়ে কোনো ডাউট থাকে পজ করে দেখে নিতে পারো। তো আমি এখান থেকে চুজ করেছিলাম প্রন বিরিয়ানি, সরি প্রন কি ছিল, প্রন পোলাও আর মাটন কষা, কি রাজবাড়ির মাটন কষা কিছু একটা ছিল। আর ওরা নিয়েছিল বাসন্তী পোলাও, আর দেবাংশু নিয়েছিল মাটন, আর সাগর যেহেতু মাটন খায় না ও নিয়েছিল চিকেন। এই দেখো এখানে আমাদের থালি চলে এসেছে। তারপরে আমরা একটু বসে বসে আলোচনা করছিলাম কিছু একটা, এখানে দেবাংশু দেখাতে চাইছিল। তারপরে আমি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর সাগরকে পাঠিয়েছিলাম, ভাই যা তো ওই দিকে যেইগুলো আছে সুন্দর করে ভিডিও করে আন। তো এই ভিডিওটার টোটাল ক্রেডিট গোজ টু সাগর। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর ভিডিও করে দিয়েছিস তুই। আর এই দেখো তোমরা অ্যাম্বিয়েন্সটা ভালো করে দেখে নাও, এইখানে বোধহয় যারা অনেকে মিলে আসবে তারা বসতে পারবে। ভিতরে অনেকটা জায়গা ছিল, অনেক রকম ছিল, তো আমরা এখানেই বসেছিলাম কারণ আমি ভিডিও করছিলাম ব্লগের জন্য, আর এখানে একটু লাইট ছিল তো ভালো আসছিল। আর এখানে বসে বসে না বোর হয়ে গেছিলাম। দেখো আমি পুরো পা টা তুলে বাড়ির মতন করে বসেছিলাম। তারপরে কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো। দেখো তো কি আছে। তিনজন একসাথে বেরিয়ে যায়। দিস ওয়াজ রিয়েলি টু গুড, এটা পুরো ফিল্ড ছিল মাছ দিয়ে, আর কোনো ওভার ব্যাটার বলে না, ওই ওপরেরটা ওইটা একটুও ছিল না, যেইটুকুনি দরকার বাস সেইটুকুনি ছিল। এখানে আমি সাগরের থেকে রিভিউ নিচ্ছিলাম, দেবাংশুর থেকে রিভিউ নিচ্ছিলাম, সবার থেকে আগে রিভিউ নিয়েছি তোমাদের জন্য, তারপরে আমি তোমাদের দেখাচ্ছিলাম ভালো করে মাছটা। এই দেখো কথা বলতে বলতে আমাদের পোলাও আর মাংসগুলোও চলে এসেছিল। এই যে আমি বললাম না আমি প্রন পোলাও নিয়েছি, জানো তো ভোরে ভোরে চিংড়ি মাছ ছিল। আমি এখানে পুরো ট্রাই করছিলাম একেবারে প্রফেশনাল ফুড ব্লগিং এর মতন দেখাতে, কিন্তু ওরা নাকি স্মুথলি মাংসটা ছেড়ে, আমি যেটা একদমই পারিনি। তারপরে এখানে আমার অর্ধেক ডিম মানে এই ডিমটা অর্ধেক করে আমরা নিয়েছিলাম। তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি। আর যেটা ছাড়া আমার খাওয়া অসম্পূর্ণ সেটা হচ্ছে লাইম সোডা। এটা খেতেই হতো, না হলে এত খেয়ে ফেলেছিলাম সেই দিনকে পুরো গলা অবধি হয়ে গেছিল। এই দেখো আমরা যেইটুকুনি পারিনি, স্পেশালি আমি যেইটুকুনি খেতে পারিনি সাগার খেয়ে নিয়েছিল, কারণ খাবার আমরা নষ্ট করি না। এই যে ছেলে এখানে বিল দিচ্ছিল দেখো।
পর ভূতের রাজা ছিল বর জবর জবর তিন বর 1 2 3 জবর জবর তিন তো হ্যাঁ, ছেলের পকেট আমরা ভালো মতনই ফাঁকা করেছিলাম। আর কি বলবো, ভালো থাক ভাই, সুস্থ থাক, বছর বছর আমাদের এরকমভাবে খাওয়াতে নিয়ে যা। এখানে বহু টাকা পয়সার হিসাব করার পরে আমাদের দিয়েছিল পান। চলো আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই।